বাসের রং জ্বলে গেছে, বডি নষ্ট হয়ে গেছে, আবার কোনোটির ইঞ্জিনের ত্রুটি, গাড়ির অন্যান্য যন্ত্রাংশের লক্ষ্যর অবস্থা। তবুও ঈদ ঘিরে এসব পুরানো বাস রাস্তায় নামাতে দিনরাত চলছে মেরামত কার্যক্রম। এমন অবস্থা নোয়াখালীর ওয়ার্কশপগুলোতে, যেন দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। ঈদ যাত্রায় বাড়তি যাত্রী পরিবহন করতে কোনো রকম মেরামত করেই রাস্তায় নামানো হবে এসব বাস। নোয়াখালী থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী সহ অনেক রুটের বাস চলাচল করে। এসব রুটের বাসেই এখন মেরামতের কাজ চলছে। পুরানো গাড়িগুলোকে মেরামত করে নতুনের মতো করা হচ্ছে। ঈদের বাজারে যাত্রী আকৃষ্ট করতে বাসের ডেকোরেশন ও রংসহ প্রয়োজনীয় মেরামত কাজ করা হচ্ছে। বিভিন্ন ত্রুটি থাকার কারণে আমরা এগুলো কাজ করি, রং করি, ঝকঝক করে যাত্রী ভাইদের জন্য ভালো করে দেখার জন্য। যাত্রী কম হয়, প্যাসেঞ্জার হয় না, যার কারণে মালিকেরা গাড়িগুলো বসে কাজ করা। এই গাড়িগুলো আমরা রিপেয়ারিংয়ের কাজ আছে, রঙের কাজ আছে, বডির কাজ আছে। আমাদের লস দেখে আমরা এই গাড়িগুলো বসে কাজ করাইতেছি। ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় চলাচল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বিআরটিএ। এসব বিষয়ে বিআরটিএর অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে সেই লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং ট্রাফিক ইউনিট এবং বিআরটিএ নোয়াখালীর সমন্বয়ে মোবাইল টিম সার্বক্ষণিক সচল থাকবে। একই কথা জানালেন নোয়াখালীর ট্রাফিক পুলিশ পরিদর্শক। ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। ঈদের যাত্রা সুন্দর, নিরাপদ এবং দুর্ঘটনামুক্ত হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী।